গুড ইভিনিং এভরিওয়ান। আজ দুপুর বেলায় ভারতবর্ষের বুকে যে এক বিশাল দুঃখজনক ঘটনা ঘটে গেল, সেটার জন্য আমরা প্রতিজন ভারতবাসী ভীষণভাবে মর্মাহত। আমরা সবাই জানি যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বোয়িং 787-8 ড্রিমলাইনার যে ফ্লাইটটি ছিল সেটা দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেটা গিয়ে একটা বড় বিল্ডিংয়ের উপর পড়ে, যেখানে নাকি অনেক ডাক্তারদের হোস্টেল ছিল। সো এটা খুবই দুঃখজনক যে এয়ার ইন্ডিয়ার যে এই ধরনের যে গাফিলতি, যেটা আমি বলতে চাচ্ছি, কারণ আমরা এখন প্রায় দেখতে পাই যে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো আছে সেগুলি কিছু না কিছু একটা প্রবলেম দেখাই দিচ্ছে। গত 24 এপ্রিল আমার ছেলেও যাচ্ছিল শিলচর টু ক্যালকাটা, তখনও দেখা গেছে যে হঠাৎই ফ্লাইটে একটা যান্ত্রিক দুর্যোগ দেখা যায়। সেই যান্ত্রিক দুর্যোগের জন্য ফ্লাইটটি ছাড়েনি, কিন্তু ঠিক আছে, সেটা যখন জানা গেছে এবং ফ্লাইটটি ছাড়েনি, খুবই ভালো কথা। তাহলে আজকে কেন সেটা জানা গেল না যে এই ফ্লাইটের মধ্যে কোনো যান্ত্রিক প্রবলেম ছিল কি না? যদি থেকে থাকে তাহলে সেটাকে ভালোভাবে যাচ করার পরে কেন ফ্লাইটটা ছাড়া হলো না? আজকে এই যে ক্যাবিনে প্রায় আমাদের কতজন ছিল, প্রায় 242 জন লোক ছিল, তার মধ্যে 169 জন ছিল ভারতীয়, 53 জন ছিল ব্রিটিশ, একজন ছিল কানাডিয়ান এবং ক্রিউ মেম্বার ছিলেন প্রায় 12 জন। এই যে আজ 242টা তরতাজা প্রাণ, এর মধ্যে শিশু ছিল, বৃদ্ধ ছিল, এই যে একেবারে নিষ্পাপ, যারা কোনো ধরনের কোনো জানতেই পারলো না যে আজকের এই ফ্লাইটটায় ওঠা ওদের জীবনের শেষ দিন হলো। তো আমার প্রশ্ন হলো যে কেন এরকম হচ্ছে? কেন এই যে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ কেন সজাগ হচ্ছে না? এইভাবে বারবার এয়ার ইন্ডিয়ার যে অঘটনগুলো ঘটছে বা দুর্ঘটনাগুলো ঘটছে, সেটার জন্য তো কর্তৃপক্ষ সজাগ হওয়া দরকার। তো আজকে যতই আমরা জানি যে যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকে হয়তো মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া হবে, কিন্তু সেই মানুষগুলোকে কি খুঁজে পাওয়া যাবে? যারা অনেক আশা নিয়ে, কেউ হয়তো নিজের ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছিল, কেউ হয়তো নিজের বাড়িতে ঘুরে যাচ্ছিল, তাহলে কেন আজ এই দুর্ঘটনার কবলে ওদেরকে পড়তে হলো? তো আমি জানি আমাদের যারা প্রধানমন্ত্রী আছেন বা আমাদের গৃহমন্ত্রী আছেন, ওনারা অবশ্যই এই ব্যাপারে দেখবেন, কিন্তু সেই সহানুভূতিটা তো আমাদের সেই জীবনগুলোকে ঘুরিয়ে দিতে পারবে না। একমাত্র সহানুভূতি আমরা জানাতে পারবো। তো আগামীতে যাতে আমাদের এইভাবে শুধু সহানুভূতি জানাতে হয়, সেরকম যাতে না হয়। আমি একজন ভারতীয় নাগরিক হয়ে, আমি একজন মা হয়ে, আমি একজন গৃহবধূ হয়ে, আমি একটাই কারণ স্ত্রী হয়ে, আমি আমাদের এই ধরনের যারা প্রাইভেট কর্তৃপক্ষ আছে বা গভর্নমেন্ট কর্তৃপক্ষ আছে, যাদের উপর ভরসা করে আমরা মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে চাই, তাহলে কি আমাদের এই পৌঁছানোর যে চিন্তা ভাবনা বা পৌঁছানোর যে আশা, সেটা কি একেবারেই বিফলে যাবে? তাই আমি হাত জোর করে সমস্ত এই যে শুধু এয়ার ইন্ডিয়া নয়, আরও যে ফ্লাইটগুলো এক জায়গা দেশ থেকে বিদেশে যাচ্ছে, এইভাবে যাদের যারা নিজেদের প্রাণকে ঝুঁকি নিয়ে এইভাবে আকাশপথে যাচ্ছে, তাদের যে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলবো যে আপনারা এই ব্যাপারে সজাগ হন। দেখুন, আজকে এই যে কেবিন ক্রিউ যারা ছিলেন, তারা তো কত আশা, কত কিছু নিয়েই তারা একটা স্বপ্ন দেখে এখানে এসছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন আজ কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তাই ভারতবাসী হিসাবে আমরা সেই ব্যক্তি যারা নিহত হয়েছে তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং সেই সাথে তাদের ফ্যামিলির যারা সদস্য আছে তাদেরকে ঈশ্বর এতটুকু সহ্য দিক যে তারা যাতে এই বিপদ থেকে, এই যে তাদের জীবনে একটা ঘোর একটা
বিপদ এসছে সেই বিপদ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। বেশি কথা